নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হলো সিংহ। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকারা তারা কতটা ভালো আছেন, তারা কতটা ভালো থাকবেন, আগামীতে তারা কতটা প্রসপ্যারিটি বা গ্রোথ জীবনচক্রে পাবেন, সব আলোচনা করব। এবং একাদশে আসছেন শুক্র গ্রহ, তার ইম্প্যাক্টটা কেমন সেটিও আলোচনা করব। দেখুন, শুক্র তিনি বৈভবকে রিপ্রেজেন্ট করেন, সুখকেও রিপ্রেজেন্ট করে। প্রচুর টাকা পয়সা, লাক্সারি, হাতে লিকুইড ক্যাশ শুক্র রিপ্রেজেন্ট করে। আবার যারা হাই সোসাইটি থেকে বিলং করেন, বহু সিংহের স্বপ্ন একটু হাই ক্লাসকে রিপ্রেজেন্ট করা, হাই সোসাইটি থেকে নিজেকে বিলং করা, এটা অনেকেরই স্বপ্ন। সেই স্বপ্ন শুক্র সাকার করতে পারে, সেই স্বপ্ন পূরণে শুক্র সহযোগিতা করতে পারে। তো শুক্র যেমন লাক্সারিকে রিপ্রেজেন্ট করে, বৈভবকে রিপ্রেজেন্ট করে, শুক্র কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনার পার্সোনালিটিকে ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করে। অনেক জাতক জাতিকা আছেন, দেখবেন যাদেরকে দেখলে না মন ঠান্ডা হয়ে যায়, তাদেরকে দেখলে আমরা ভালো ভালো লাগার একটা জায়গা কাজ করে, ভেরি সিগনিফিক্যান্ট। তো শুক্রের প্রভাব যে জাতকের মধ্যে বা যে জাতিকার মধ্যে যত বেশি, সে তত বেশি অ্যাট্রাক্ট করতে পারে অন্য মানুষকে, সে তত বেশি মানুষকে কিন্তু প্রভাবিত করতে পারে। এখন সিগনিফিক্যান্ট কি, শুক্র আপনাদের একাদশে যাচ্ছে। কবে যাচ্ছে? 26শে জুলাই 2025। 25 দিন মতো থাকবে, প্রায় 25 দিন মতো থাকবে। এবং এই ইম্প্যাক্ট, এই ট্রানজিটের ইম্প্যাক্ট আপনাদের জন্য যথেষ্ট প্রভাবশালী হবে। এই ট্রানজিটের ইম্প্যাক্ট আপনাদের জন্য যথেষ্ট ফলপ্রদায়ী হবে এবং এটি আপনাকে ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে। বহু ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি যে যাদের রাশি হচ্ছে সিংহ রাশি, তারা কয়েক বছর ধরে বা বিশেষ করে কয়েক মাস, 25-এর কিছু মাস ধরে তারা অনেকটা স্ট্রেসে আছেন। তারা স্ট্রেস রিলিভ করতে পারছেন না, স্ট্রেসকে রিলিজ করে এগোতে পারছেন না। একটা প্রতিবন্ধকতার ঘন ঘটা বারবার তৈরি হচ্ছে, একটা অশান্তির অবকাশে আপনাদের থেকে যেতে হচ্ছে। অনেকে কিন্তু ট্রাই করছেন সেই অশান্তির অবকাশ থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু তারা পারছেন না। যে সমস্ত জাতক জাতিকারা অশান্তির অবকাশে আছেন, যে সমস্ত জাতক জাতিকারা অসন্তোষ নিয়ে চলছেন, ভাগ্যের প্রতিও অনেক অসন্তোষ, কিছুই হচ্ছে না, যোগাযোগগুলো কার্যত সম্পন্ন হচ্ছে না, কর্মযোগটা ভালো আসছে না, পরিবর্তনের ক্ষেত্রে বাধা আসছে, নানা রকমের অপ্রাসঙ্গিকতা আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে। তাহলে যাদের জীবন চক্রে বা জীবন স্রোতে নানা রকমের অপ্রাসঙ্গিকতা এবং বিভিন্ন রকমের সোকল্ড ম্যাটারগুলো কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, আশা পূরণ করতে দিচ্ছে না, সমস্যার জায়গা ক্রিয়েট করে দিচ্ছে, তারা অনেক 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 ভালো প্রভাব পাবেন। তারা অশান্তি থেকে বেরোতে পারবেন, অসন্তোষ থেকে বেরোতে পারবেন, স্বপ্ন পূরণ কিছু কিছু ক্ষেত্রে করতে পারবেন। যোগাযোগের কথাটা আগে বলি, যোগাযোগ বাড়বে। গভর্নমেন্ট রিলেটেড হোক, যে কোনো কাজের যোগাযোগের হয়তো সন্ধান করছেন। অনেকে আছেন যারা অ্যাক্টর হতে চান, অ্যাক্টরস হতে চান, বিভিন্ন রকম অভিনয় জগতে নিজের নামটিকে লিখতে চাইছেন, বিভিন্ন রকম ভাবে নিজের অগ্রগতি করতে চাইছেন, নিজেকে একটা আলাদা জায়গায় সুপ্রতিষ্ঠিত করতে চাইছেন। তাহলে যে সমস্ত জাতক জাতিকারা নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে চাইছেন কিন্তু পুরোপুরি নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারছেন না, নিজেকে সুপ্রতিষ্ঠিত করার চিন্তা আপনার আছে, নিজেকে সুপ্রতিষ্ঠিত করার ভাবনা আপনার আছে, কিন্তু নিজেকে কোনোভাবেই সুপ্রতিষ্ঠিত করতে পারছেন না, তারা কিন্তু পজিটিভিটি পাবেন। অনেক ক্ষেত্রেই নিজেকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন, অনেক ক্ষেত্রেই সুপ্রতিষ্ঠিত করতে পারবেন। গ্ল্যামার জগতে যারা নাম লেখাতে চাইছেন তাদের জন্য ভালো ট্রানজিট। গ্ল্যামার জগতে অনেকটা অগ্রগতির জায়গা আমরা দেখতে পারবো। গ্ল্যামার ওয়ার্ল্ড বা গ্ল্যামার জগতে আপনার প্রসপ্যারিটি আমরা দেখতে পারবো। গ্ল্যামার ওয়ার্ল্ড বা গ্ল্যামার জগতে আপনার এনহান্সমেন্ট দেখতে পারবো। অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনি বা আপনারা গ্ল্যামার জগতে এগিয়ে যাচ্ছেন। অনেকের ক্ষেত্রেই স্বপ্ন পূরণ হচ্ছে। অনেকে আছেন মেকআপের সাথে যুক্ত, বহু সিংহ রাশির জাতক বা জাতিকা মেকআপ আর্টিস্ট,
নেইল এক্সটেনশনের সাথে যুক্ত, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড। তো যারা এই ধরনের ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড, যে গ্ল্যামার জগৎ, সোশ্যাল মিডিয়া, মেকআপ, নেল এক্সটেনশন, বিভিন্ন রকম হ্যান্ডমেড প্রোডাক্টস, বিভিন্ন রকম বুটিক্স, বিভিন্ন রকম ক্রিয়েটিভ ম্যাটারের সাথে যুক্ত, তাদের প্রসপ্যারিটি বাড়বে। দেখুন, একটা সময় ছিল আজ থেকে হয়তো 50 বছর আগে, যখন আমাদের গুরুজনেরা, আমাদের মা বা কাকিমারা, তারাও বিভিন্ন হাতের কাজ করতে পারতেন, কিন্তু তখন অপশান ছিল না সেটাকে ব্যক্ত করার। তারা করতেন, পাড়ার মধ্যে সীমাবদ্ধ থাকতো, হয়তো কিছু কিছু ক্ষেত্রে তারা এনহান্সমেন্টও করেছেন, কিন্তু এখন সুযোগটা অনেক বেশি। সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে আপনি আপনার বিষয়টিকে আরো ব্যক্ত করতে পারবেন। তাই যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকার, আমি রিসেন্টলি, ভেরি রিসেন্ট, গতকালও সম্ভবত কি কয়েকদিনের মধ্যে একজনের সাথে কথা বললাম, তিনি অত্যন্ত সুদক্ষ, তার হাতের কাজের দক্ষতা দেখে আমি অবাক। এবং বিশেষ করে তার যে কাজটা আমি বলি, তিনি হচ্ছেন তত্ত্বে সাজানোর জন্য যে বিভিন্ন প্রকারের সন্দেশ দিয়ে বা ক্ষীর দিয়ে বানানো মিষ্টি হয়, আমার হয়তো সন্দেশ কথাটা বলাটা অপ্রাসঙ্গিক হলো, ক্ষীর দিয়ে বানানো মিষ্টি হয়, তিনি সেগুলো নিয়ে নির্মাণ করেন এবং খুব সুন্দর একটা আর্ট করেন। তো কিন্তু তিনি নিজেকে ব্যক্ত করছেন না সোশ্যাল মিডিয়াতে, তিনি তার যে কোয়ালিটিকে আছে, তার গুণকে আছে, নিজের মধ্যে রাখছে। তাহলে সিগনিফিকেন্ট হচ্ছে আপনার গুণকে, আপনার কোয়ালিটিকে, আপনার যোগ্যতাকে আপনাকে এনহান্স করতে হবে, আপনাকে স্কিলটাকে আরো বাড়িয়ে মিডিয়ার থ্রু দিয়ে আপনাকে নিজেকে ব্যক্ত করতে হবে। এবং আমি জানি, আমি 100% নিশ্চিত, যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকেরা এই ম্যাটারগুলির সাথে যুক্ত সোশ্যাল মিডিয়া বা ইত্যাদিতে, তারা এই 1-1.5 মাসের মধ্যে দেখবেন অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, বা আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন, লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন, নতুন অর্ডার পাবেন, নতুন সুযোগ পাবেন, নতুন অপরচুনিটিস আপনাদের সামনে এসে দাঁড়াবে। এবং বিশেষ করে এগুলো ছাড়াও যারা সেলফ প্রফেশনে আছেন, আজকে কেউ বাদ্যযন্ত্র, কেউ সঙ্গীতকার, কেউ সঙ্গীত পরিবেশন করছেন, কেউ সঙ্গীত রচনা করছেন, কেউ বই রচনা করছেন, কেউ সাহিত্যের সাথে যুক্ত, কেউ শিল্পের সাথে যুক্ত, যে ম্যাটারেই আপনি পরিশেষে যুক্ত থাকুন না কেন, যে বিষয়েই আপনি পরিশেষে অ্যাটাচ থাকুন না কেন, যে বিষয়েই আপনি পরিশেষে কানেক্টেড থাকুন না কেন, তাদের প্রসপ্যারিটি বাড়বে। তারা বিভিন্ন রকম অসন্তোষ থেকে, বিভিন্ন রকম দুর্ভাবনা থেকে, বিভিন্ন রকম দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং একটা ভালো পরিবেশ, পরিস্থিতি, ভালো জায়গা তৈরি করার অপরচুনিটিস পাবেন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি জাতক জাতিকাদের নানান প্রবলেম, স্বাস্থ্য সমস্যা, বিভিন্ন রকম স্ট্রাগল তৈরি হয়ে যাচ্ছে, এবং সেই স্ট্রাগল আপনি মেটাতে পাচ্ছেন না, সেই স্ট্রাগল আপনার মিটছে না, সেই স্ট্রাগল থেকে আপনি বেরোতে পাচ্ছেন না। আমি এতটুকু শিওরিটি দেব যে আপনার স্ট্রাগল থেকে আপনি বেরিয়ে উন্নতির শিখরে নিজেকে পৌঁছতে পারবেন, উন্নতির শিখরে নিজেকে নিয়ে যেতে পারবেন। এতটুকু শিওরিটি 100% আপনাকে দিচ্ছি। আমি লক্ষ্য করেছি সিংহ রাশির শুক্রের এই ট্রানজিট অনেক দিক থেকে ভালো, তার ইভেন হারানো সম্পর্কের দিক থেকে ভালো। অনেকে সম্পর্কে ছিলেন, বর্তমানে সম্পর্ক নেই, সম্পর্ক হানি হয়েছে কয়েক বছর হলো, বুঝতে পারছেন না কি করবেন, সম্পর্কের এনহান্সমেন্ট কিভাবে করবেন বুঝতে পারছেন না, সম্পর্কের নিয়ন্ত্রণ কিভাবে করবেন বুঝতে পারছেন না। তাহলে যে সমস্ত জাতক বা জাতিকা সম্পর্কের নিয়ন্ত্রণে একটা অসম্ভব চাপ পাচ্ছেন, অসম্ভব তাপ পাচ্ছেন, চাপ তাপ দুটোই বলেছি, তাদের ক্ষেত্রে এনহান্সমেন্ট হবে। সম্পর্ক হারিয়ে যাওয়া সম্পর্ক, এক্স হয়ে গেছে হয়তো, মানে কোথাও গিয়ে রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে, সেই ধরনের সম্পর্ক থেকেও আপনার প্রসপ্যারিটি বাড়বে, সেই ধরনের সম্পর্ক থেকেও আপনার অগ্রগতি বাড়বে, সেই ধরনের সম্পর্ক থেকেও আপনি এগিয়ে যেতে পারবেন। এবং 100% শিওরিটি দিলাম, আপনি এই ধরনের ম্যাটারে অনেকটা প্রসপ্যারিটি পাবেন। সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকাদের দূরে কিছু করার ইচ্ছা, যে না চাকরি করেন, তার সাথে আরো একটা প্রফেশন করতে চাইছেন, আরো কিছু করার একটা মানসিকতা তৈরি করেছেন, হ্যাঁ, তাদেরও না আমি প্রোগ্রেস দেখতে পাচ্ছি, তাদেরও শান্তিমূলক একটা অবকাশ লক্ষ্য করা যাবে। তারা অনেকেই দেখবেন সুযোগ পাবেন, কিছু নতুন সুবিধার জন্য আপনার জীবনচক্র প্রভাবিত হবে, নতুন কিছু সুবিধা নিয়ে আপনি পথ চলতে পারবেন, নতুন কোনো ম্যাটারে আপনি আপনার প্রোগ্রেসটাকে লক্ষ্য করতে পারবেন। এবং এটা 100% নিশ্চয়তা দেওয়ার মতো যে আপনার প্রসপ্যারিটি আছে,
আপনার ডেভেলপমেন্ট আছে। আপনার অশান্তির ভাইবস থেকে বেরোনোর জায়গা আছে এবং আপনি 100% বেরোতে পারবেন, কোনো চাপ নেই। সিংহ রাশির ঢায়া চলুক বৃহস্পতি এবং একাদশী শুক্র আপনার জীবনচক্রের না পাওয়া না হওয়া কাজগুলোকে সম্পন্ন করবে। অনেকের ট্রান্সফারের ক্ষেত্রে সুযোগ বাড়বে। দাম্পত্যে কিছুটা প্রভাব দিতে পারে, কিছুটা দাম্পত্যে প্রভাব দেবে, তবে বিয়ে হওয়ার ক্ষেত্রে প্রভাব দেবে। যাদের বিয়ে হচ্ছে না, যোগাযোগে বাধা, তাদের একটা অগ্রগতি দেখতে পারবেন। অনেক ভালো থাকুন, আপনার সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।